আওয়ামী লীগের মতো একটা রাজনীতি আমরা দেখতে চাই না। এই সরকারের আউট অফ দ্য বক্স কিছু করতে হবে। তা আপনি যদি সংযমী না হন, একসময় তো কেউ তৈল পাবে না, তখন সব বসে থাকতে হবে। আমি অনেকগুলো কাজকে সাধুবাদ জানাবো। প্রথম সাধুবাদ জানাবো এমপিরা প্লট এবং গাড়ি নেবে না। তেলের সংকট রয়েছে। আমি ঈদের সময় পিরিজপুরে গিয়েছিলাম, আমি 3-4 দিন পর আসলাম, কোথাও আমি অকটেন পাইনি। সংকট সরকার অনেক সময় সংকট স্বীকার করতে চায় না, বাট অবশ্যই সংকট রয়েছে এবং সংকট আরও ঘনীভূত হতে পারে। এটা তো পররাষ্ট্রমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখলাম আমি, যে যুদ্ধ থেমে গেল, সংকট এত তাড়াতাড়ি সমাধান হবে না। আমি এরকম একটা স্টেটমেন্ট দেখলাম। সো রিয়েলি সংকট রয়েছে, এটা স্বীকার করুক বা না করুক, বাট সরকার ডেফিনেটলি চেষ্টা করছে তাদের জায়গা থেকে। কিন্তু আমার কাছে একটা মনে হয় যে আমাদের অকটেন তো বাংলাদেশি প্রডিউস হয়, পেট্রোলেও 80% বাংলাদেশি প্রডিউস হয়। তো এদেশের মানুষের একটা অংশের চরিত্র খারাপ, ভীষণ খারাপ। আপনি একটা প্লেনের দুর্ঘটনা হলো না উত্তরাতে, সেইখানে পানির দোকানদার 20 টাকার পানির বোতল 200 টাকায় বিক্রি করছে। চরিত্র দেখেন। এই দুর্বৃত্তায়ন, এই 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 যে নরদম কিট, এই অসভ্য, এই জানোয়ারকে আপনি কিভাবে শিক্ষা দেবেন আপনি বলেন? মানুষ তো যখন মানুষের বিপদ হয় তখন মানুষ আরো মানবিক হয়, আরো বেশি সহায়তা করে। সেইখানে পানির দাম, ঈদ পার্বণের দাম বাড়াই দেবে। এই একইভাবে পেট্রোলের দাম বাড়ছে, এখন অনেকে মজুত করতেছে। সেই জন্য ওই যে স্পেশাল আইন করছিল 1974 সালে, ওই আইনে ধরে এক্সাম্পলের শাস্তি দিতে হবে, নাইলে এটা কখনোই বন্ধ হবে না। আপনি তৈলের সংকট আছে, পুরো জাতির সংযম হবে। আমি ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার একেবারে কমাই দিচ্ছি, শুধু হাসপাতালে যাওয়া এবং বাচ্চাদের স্কুলে নেওয়া আসা ছাড়া আমি গাড়ি ব্যবহার করছি না গত 2 সপ্তাহ ধরে। ম্যাক্সিমাম সময় মোটরসাইকেল ব্যবহার করছি অথবা হেঁটে যাচ্ছি। এই মুহূর্তে কোর্ট বন্ধ, সেই জন্য আমার প্রতিদিন কোর্টে যেতে হচ্ছে না। সো একটা ক্রাইসিস হচ্ছে, এটা তো শুধু ইরানের ক্রাইসিস না, এটা পুরো ওয়ার্ল্ড ক্রাইসিস। তা আপনি যদি সংযমী না হন, একসময় তো কেউ তৈল পাবে না, তখন সব বসে থাকতে হবে। ওই একটা অ্যাড দেখেন নাই একসময় দেখাইতো, যে পেট্রোল পাম্পে পানির বালতি নিয়ে বসে আছে, কারণ পেট্রোল পাম্পে আর পেট্রোল নাই, ফুয়েল নাই, মানুষ ঘোড়া গাদায় করে চড়ছে, তো পেট্রোল পাম্পে যায় একটু করে পানি খাচ্ছে। সেই অবস্থা না হোক, সেই দোয়া করি। সো মানুষের সংজীবী হতে হবে, এবং যারা এই ক্রাইসিসকে যারা ক্যাশ করতে চায় মজুদের নামে, তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। এবং এই মজুদ কারবারিতে জড়িত থাকে সবসময় ক্ষমতার সাথে যারা জড়িত থাকে তারা, সেই জন্য যেই জড়িত থাকুক তাকে ধরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি অনেকগুলো কাজকে সাধুবাদ জানাবো। প্রথম সাধুবাদ জানাবো এমপিরা প্লট এবং গাড়ি নেবে না। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এটাকে আমি সাধুবাদ জানাবো। আমি সাধুবাদ জানাবো তারা ফুটপথ ক্লিয়ার করতে চাচ্ছে। আমি সাধুবাদ জানাতে চাই যে একটা বড় সিদ্ধান্ত হয়েছে, আমরা যেটা খবরে দেখলাম, যে মহাখালী বাস স্ট্যান্ড এবং সায়দাবাদ বাস স্ট্যান্ড শহরের বাইরে নিয়ে যাবে। ওই ঢাকা শহরের 25% এই যানজটের বড় কারণ হলো এই ইন্টারসিটি বাসগুলো সব শহরের ভিতরে ঢুকে। আমাদের ওই অবকাঠামো নাই যে শহরের ভিতরে বাঁচেন। এখানে উদাহরণস্বরূপ মহাখালী বাস স্ট্যান্ডের যদি টঙ্গীতে নেওয়া হয়, টঙ্গীতে যে ইজতেমা হয় এটাতে পুরো বছর খালি থাকে, পুরো বছর খালি থাকে। ওখানে যদি পুরো বছরটা শুধু ইজতেমার সময় বাসগুলো একটু অন্য জায়গায় সরাই রাখলো এবং ওইটা যদি বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে, তাহলে বড় একটা সমাধান হয়। তাহলে দেখবেন যে এই রাস্তায় কখনো জাম হবে না। এটা একটা বড় সিদ্ধান্ত। আমি সাধুবাদ জানাচ্ছি যে তারেক সাহেব ইন টাইমে অফিসে যায়। আমি সাধুবাদ জানাই যে ওনার সিম্পলিসিটি, উনি যদি ওনার দলের দুর্নীতিবাজকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে উনি সফল হবে আমি মনে করি। হ্যাঁ, এবং সমালোচনার জায়গা যে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেটা সমালোচনা করা যায়, যে যাদের মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, এই ধরনের কিছু লোক মন্ত্রী হয়েছে, তারা কতটুকু ভালো হবে, কতটুকু সফল হবে আমি জানি না। এবং এই যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে আইন অধ্যাদেশগুলো হয়েছিল, যেগুলো গুম কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ, এরপরে মানবাধিকার অ্যামেন্ডমেন্ট, এইগুলো বাতিল করেছে। এইটা বড় ধরনের সমালোচনা সৃষ্টি করবে যদি না তারা এর চেয়ে ভালো আইন করার জন্য বিল অতি সত্বর যদি তারা না আনে, এইটা অনেক বড় বড় সমালোচনা হবে।
সো এটা তো কেবল শুরু। তো আমরা দেখতে চাই না আওয়ামী লীগের মতো একটা রাজনীতি, আমরা দেখতে চাই না। এই সরকারের আউট অফ দ্য বক্স কিছু করতে হবে। নিজের দলকে আগে জবাবদিহির সম্মুখীন করতে হবে। নিজের দলের যারা দলের পদ ব্যবহার করে যারা দুর্নীতি করছে তাদেরকে আগে জবাবদিহির সম্মুখীন করতে হবে। ভালো আর খারাপের বিচার থেকে ভালো যারা চরিত্রবান, সৎ, সাহসী, যারা কোনো পরিস্থিতিতে দুর্নীতি করবে না, সেই ধরনের লোককে সামনে আনতে হবে। এই যে একটা বই আছে আপনি দেখেন, এই যে ডেমোক্রেসি, দ্য অরিজিন অফ ডেমোক্রেসি, এই বইয়ের ভিতরে লেখা আছে পেরিকালস নামে একটা ক্যারেক্টার আছে। পেরিকালসের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 332 খ্রিস্টাব্দে এরকম। গ্রিসের সে রাজনীতিবিদ ছিল, মিলিটারি অফিসার এবং রাজনীতিবিদ। তার সম্বন্ধে বলা হয়ে থাকে, আন্ডার নো সার্কামস্টান্সেস এনিবডি কুড ব্রাইব হিম। কোনো পরিস্থিতিতে তাকে কেউ ঘুষ দিতে পারত না। প্রতিটা সমাজে এরকম পেরিকালস ক্যারেক্টার থাকে। রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক দলের কাজ হলো এই পেরিকালস ক্যারেক্টারকে সামনে আনা, তখন তারা সফল হয়। এবং এদের বিপরীতে যদি শুধু চাটুকর, বাটপার, পদলহনকারী, অদক্ষ এদেরকে যদি আনা হয়, তাহলে ইনে রেজাল্ট নিজের পতন ডেকে নিয়ে আসে। এটা নির্ভর করবে যে রাজনৈতিক দল সফল হতে হলে যা যা করার সেটা করতে হবে। পৃথিবীর কোথাও এই উদাহরণ দেখাতে পারবেন না চাটুকর, বাটপার, দুর্নীতিবাজ, দুশ্চরিত্র, পদলহনকারীদেরকে সামনে এনে কেউ সফল হয়েছে। সো দিস ইজ দ্য রিয়াল চ্যালেঞ্জ in front of this government.